এবছর মাধ্যমিক পাশ করার পর সরকারি স্কলারশিপের পাশাপাশি কোন কোন বেসরকারি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। বেসরকারি স্কলারশিপ তোমার যদি প্রত্যেকটিতেই যোগ্যতা থাকে প্রত্যেকটিতেই আবেদন করে দিতে পারো এবং বছর শেষে একটা হিউজ অঙ্কের টাকা এই স্কলারশিপগুলি থেকে পেয়ে যেতে পারো। তো আজকে এমন কতগুলো প্রাইভেট স্কলারশিপের কথা বলবো যেগুলো আবেদন করলে 100% শিওর তোমাদের এর মধ্যে থেকে অনেকেই স্কলারশিপ থেকে টাকা পাবে। তো এই স্কলারশিপগুলি কি কি রয়েছে, কিভাবে আবেদন করবে, লাস্ট ডেট কবে, কি কি ডকুমেন্টস লাগবে, প্রত্যেকটি বিষয়ে গাইড করব আজকের এই ভিডিওতে। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। প্রথমেই একটা কনসেপ্ট ক্লিয়ার করে দেই, বিভিন্ন সরকারি স্কলারশিপের পাশাপাশি বেসরকারি স্কলারশিপ রয়েছে। আর এই বেসরকারি স্কলারশিপ আজকে মূলত 6টি স্কলারশিপ নিয়ে আলোচনা করব। এই 6টি স্কলারশিপের মধ্যে তোমার যদি প্রত্যেকটির যোগ্যতা ম্যাচ করে তাহলে তুমি প্রত্যেকটিতেই আবেদন করে দিতে পারবে, কারণ বেসরকারি স্কলারশিপ তুমি একাধিক আবেদন করে দিতে পারো। তো চলো প্রথম যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ 2026-27 সেশনে যারা মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো তাদের জন্য বিস্তারিত তোমাদের সঙ্গে শেয়ার করছি। 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো এবং ইন্ডিয়ার যে কোনো স্টুডেন্ট তোমাকে হতে হবে, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ইন্ডিয়ার যে কোনো স্টুডেন্ট আবেদন করতে পারবে এবং অবশ্যই তোমাকে মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ অ্যাডমিশন নিতে হবে এবং তোমাকে মাধ্যমিক পরীক্ষায় এবছর অ্যাটলিস্ট 60% মার্কস কিন্তু পেতে হবে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় 420-র ওপরে যদি পেয়ে থাকো তাহলে তুমি কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। যারা কম নম্বর পেয়েছো তাদের জন্যও কিন্তু স্কলারশিপ রয়েছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এরপরে যে যোগ্যতা রয়েছে সেটি হচ্ছে পারিবারিক ফ্যামিলি ইনকাম বছরে 2.5 লক্ষ টাকার কম থাকতে হবে। এগুলোই কিন্তু এই স্কলারশিপের আবেদনের যোগ্যতা। এখানে কত টাকা দেওয়া হবে, এখানে 60 থেকে 80% যারা স্টুডেন্ট নম্বর পাবে তাদেরকে 80% টিউশন ফিস দেওয়া হবে এবং সর্বাধিক 10,000 টাকা প্রত্যেক বছর কিন্তু দেওয়া হতে পারে। এবং যারা 81 থেকে 90% নম্বর পেয়েছে তাদের কিন্তু 12,000 টাকা স্কলারশিপ থেকে আপ টু দেওয়া হবে এবং যারা 90%-এর অ্যাভব পেয়েছে তাদের কিন্তু অবশ্যই 15,000 টাকার উপরে কিন্তু আপ টু দেওয়া হতে পারে। আর এই স্কলারশিপের আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, প্রথমত তোমাদের আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমার আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, এরপর তোমার ইনকাম সার্টিফিকেট লাগবে, এরপর পরবর্তী ক্লাসে যে অ্যাডমিশন নিয়েছো তার রিসিপ্ট কপি লাগবে এবং একাডেমিক রিসিপ্ট কপি, এরপর তোমার ব্যাংক ডিটেলস লাগবে এবং তোমার মার্কশিট লাগবে। এই কয়েকটি ডকুমেন্টস থাকলে কিন্তু আবেদন করে দিতে পারবে। SC ST OBC জেনারেল ছেলে মেয়ে অল ইন্ডিয়ার যে কোনো স্টুডেন্ট কিন্তু আবেদন করে দিতে পারবে। আর এই স্কলারশিপের আবেদন কবে শুরু হবে, এই স্কলারশিপের আবেদন কিন্তু আগস্ট মাসে শুরু হয়ে যেতে পারে। আর যখন শুরু হবে অবশ্যই তোমাদের সঙ্গে ডেডিকেটেড ভিডিও শেয়ার করব। এরপরে আমরা আলোচনা করব দ্বিতীয় একটি দুর্দান্ত প্রাইভেট স্কলারশিপ, সেটি হচ্ছে আলো স্কলারশিপ। আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেক বছর যারা দরিদ্র স্টুডেন্ট এবং দুর্দান্ত রেজাল্ট করেছে তাদের কিন্তু এই স্কলারশিপটি দেওয়া হয় যাতে তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম না হয়। এবং কারা আবেদন করতে পারবে, যারা এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে তারা আবেদন করতে পারবে। এখানে কত পার্সেন্টেজ নম্বর লাগবে এখানে কিন্তু বলা নেই, তবে তোমরা অ্যাটলিস্ট 50%-এর ওপরে পেলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দিতে পারো। আবেদন প্রসিডিওর যখন শুরু হবে তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওতে শেয়ার করব। আর এই স্কলারশিপে আবেদন করলে তুমি এককালীন কিন্তু 6,000 টাকা করে প্রত্যেক বছর পেয়ে যেতে পারো। আর এই স্কলারশিপের যখন আবেদন শুরু হবে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। তো এরপরে চলে আসছি আরও একটি দুর্দান্ত প্রাইভেট স্কলারশিপ নিয়ে, এটি হচ্ছে পরিবর্তন ECSS প্রোগ্রাম স্কলারশিপ। তো এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমত এই পরিবর্তন স্কলারশিপে কারা কারা যোগ্য, যারা ক্লাস মাধ্যমিক পাশ করেছো বা ক্লাস 11 পাশ করেছো এবং মাধ্যমিক পাশের পর যারা ডিপ্লোমা বা পলিটেকনিক বা ITI করবে তারাও কিন্তু এই কোর্সের জন্য টাকা পাবে। এবং কত পার্সেন্টেজ নম্বর লাগবে, তুমি যদি মাধ্যমিক পরীক্ষায় এবছর 55% বা তার বেশি নম্বর পেয়ে পাশ করে থাকো তাহলে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং পারিবারিক বাৎসরিক ইনকাম অর্থাৎ
অ্যানুয়াল ইনকাম কিন্তু 2.5 লক্ষ টাকার কম থাকতে হবে, তাহলেই আবেদন করতে পারবে। এবং ইন্ডিয়ার যে কোনো স্টুডেন্ট এখানে আবেদন করতে পারবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে কত টাকা দেওয়া হবে, যারা মাধ্যমিক পাশ করে আবেদন করবে, ডিপ্লোমা বা আইটিআই বা পলিটেকনিক করবে, তাদের কিন্তু প্রত্যেক স্টুডেন্টকে 18,000 টাকা প্রত্যেক বছর দেওয়া হবে। এরপর ডকুমেন্টস কী কী লাগবে, ডকুমেন্টস হিসাবে তোমার যে বেসিক ডিটেলসগুলি রয়েছে, আধার কার্ড, ব্যাংক পাসবই, তোমার মাধ্যমিকের রেজাল্ট এবং তোমার যে পরবর্তী ক্লাসে অ্যাডমিশন সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলি লাগবে। আর এই স্কলারশিপের আবেদন কবে শুরু হবে, এই স্কলারশিপের আবেদন কিন্তু সেপ্টেম্বর মাস নাগাদ শুরু হয়ে যেতে পারে। আর যখনই শুরু হবে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব, এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তীকালে যাতে ভিডিওর নোটিফিকেশন পেতে মিস না হয়। তো এরপরে চলে আসছে আরও একটি দুর্দান্ত প্রাইভেট স্কলারশিপ, সেটি হচ্ছে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ। এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে, এই স্কলারশিপে যারা মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ অ্যাডমিশন নিয়েছো তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং বছরে তোমরা 3,000 টাকার উপরে কিন্তু এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। এবং পার্সেন্টেজ কত লাগবে এখানে আবেদন করার জন্য, এখানে কিন্তু পার্সেন্টেজ তেমন নেই। তুমি যদি মাধ্যমিকে 40% নম্বরের উপরে পেয়ে থাকো তাহলেই কিন্তু এখানে আবেদন করে দিতে পারবে। আগে অফলাইনে আবেদন করতে হতো, কিন্তু বর্তমানে এটি অনলাইনে আবেদন করা চালু হয়েছে। তো এখানে বিভিন্ন লিঙ্ক রয়েছে স্কলারশিপের, এখানে লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন করে দেওয়া যেতে পারে। এবং যখন আবেদন শুরু হবে অবশ্যই তোমাদের সঙ্গে আলাদা ভিডিওতে শেয়ার করব। এবং প্রত্যেকটি স্কলারশিপের লিঙ্ক ডেসক্রিপশনে কিন্তু দেওয়া থাকবে, তোমরা কিন্তু সহজেই সেখানে ভিজিট করতে পারবে ওয়েবসাইটগুলিতে। এরপরে আলোচনা করব আরও একটি দুর্দান্ত স্কলারশিপ, সেটি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্কলারশিপ প্রোগ্রাম 2026-27 সেশনের। তো এই স্কলারশিপে কারা কারা যোগ্য, তো এই স্কলারশিপে আবেদন করার জন্য অবশ্যই ক্লাস 10 বোর্ড বা মাধ্যমিক পাশ করতে হবে 2026 সালে। এবং যারা মাধ্যমিক পরীক্ষায় এবছর 65% মার্কস বা তার বেশি নম্বর পেয়ে পাশ করেছে তারাই একমাত্র আবেদন করতে পারবে। এবং পারিবারিক বাৎসরিক ইনকাম 8 লক্ষ টাকার কম থাকতে হবে, তাহলেই কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা দেওয়া হবে। এরপর এখানে কারা সুবিধা পাবে, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের কিন্তু একটু বেশি সুযোগ দেওয়া হবে। এই স্কলারশিপে আবেদন করলে তাদের কিন্তু টাকা পাবার সম্ভাবনা বেশি থাকবে। আর এই স্কলারশিপে আবেদন করার পর ওয়ান টাইম কিন্তু 30,000 টাকা বছরে পেয়ে যাবে। আর ডকুমেন্টস হিসাবে তোমার কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিট লাগবে, অ্যাডমিশন রিসিপ্ট কপি, এরপর তোমার যে ব্যাঙ্ক ডিটেলস, এগুলো ডকুমেন্টস কিন্তু লাগবে। এবং আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে চালু হয়। আর এই স্কলারশিপের আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং 28শে জুন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, এর মধ্যে কিন্তু স্কলারশিপের আবেদন করে দিতে হবে। তাই যারা মাধ্যমিক পাশ করে 11-এ অ্যাডমিশন নিয়েছো তারা চাইলে এখনই কিন্তু এই স্কলারশিপে আবেদন করে দিতে পারো। এখানে অ্যাপ্লাই নাও বাটন রয়েছে। তো এই নিয়ে কিভাবে আবেদন করবে অবশ্যই তোমাদের যদি ভিডিও চাই কমেন্ট করবে, আলাদা ভিডিও কিন্তু অবশ্যই নিয়ে আসবো। এরপরে আলোচনা করব আরেকটি দুর্দান্ত স্কলারশিপ, সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য ন্যাশনাল জগদীশ চন্দ্র বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্টস স্কলারশিপ। এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে, যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করে ক্লাস 11-এ অ্যাডমিশন নেবে এবং অ্যাডমিশন নেওয়ার পর তারা সায়েন্স স্ট্রিমে পড়াশোনা করবে, তাদেরকে এই স্কলারশিপ দেওয়া হয়। এই স্কলারশিপ দুটি ফেজে হয়, প্রথমত রিটেন এক্সামিনেশন হবে এবং দ্বিতীয়ত হচ্ছে ইন্টারভিউ হবে। প্রথমত রিটেন হবে, যেটা তোমাকে সেকেন্ড ফেজে ডাকা হবে ভালো নাম্বার থাকলে, এবং সেখানে যদি সিলেক্টেড হয়ে যাও একটা হিউজ অঙ্কের টাকা পেয়ে যাবে। কত টাকা দেওয়া হবে স্কলারশিপে, তুমি পার মান্থ 1250 টাকা পাবে 2 বছরের জন্য। অর্থাৎ যারা দুর্বল মেধাবী স্টুডেন্ট তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, যাতে তাদের কাছে এই স্কলারশিপের ভিডিওটি পৌঁছয়। শুধুমাত্র এই স্কলারশিপটি কিন্তু এক্সামিনেশনের মাধ্যমে পাওয়া যায়, আর বাদবাকি যে স্কলারশিপগুলোর আলোচনা করলাম সেগুলো প্রত্যেকটি কিন্তু অনলাইনে আবেদন করলেই কিন্তু টাকা পাওয়া যায়। তো এই বিষয় নিয়ে যখন স্কলারশিপগুলির আবেদন শুরু হবে তোমাদের সঙ্গে ডিটেলস ভিডিওতে শেয়ার করব। তো প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো যাতে সঠিক স্টুডেন্টের কাছে ভিডিওটি পৌঁছায়।